যজ্ঞ শুরু করবে, যজ্ঞ আগুন ধরাতে যাচ্ছে, আগুন ধরাতে পারছে না। মানে শুরুই করতে পারছে না। তখন যে তন্ত্র সে বলছে, "তুই করতে দিবি না, তুই আমাকে আটকাবি।" এবার দেখ, ছোলা থেকে ওই তান্ত্রিক ভদ্রলোক কিছুটা বার করেছে। বার করে কি করেছে, এইভাবে ফু দিয়েছে। যখনই ফু দিয়েছে, আশপাশ থেকে খিলখিল, খিলখিল, খিলখিল করে এরকম হাসি। হুম? হুম। মানে মনে হচ্ছে কানের পাশ থেকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক যাচ্ছে। হুম। এরকম হচ্ছে, হ্যাঁ? আর যেই ঘরের দরজাটা ফ্লোরে যেখানে আরকি দিদি জামাইবাবু থাকতো, দরজাটা কিন্তু লক করে এসছে। ওই ঘরের মধ্যে হচ্ছে একে অপরের জিনিস মনে হয় কেউ ছোঁড়াছুড়ি করছে। এখান থেকে ওইখান, ওইখান থেকে ওইখান ছুটছে। সে বাসন পড়ার আওয়াজ, মানে ভাঙচুরের আওয়াজ। এবার বোন বলছে, "এগুলো কি হচ্ছে? আমাদের সব গেল, নষ্ট হলো।" হ্যাঁ? মানে আমরা এই বাড়িতে নিশ্চয়ই আমরা থাকতে পারব না, যা অবস্থা এসে গেছে। আর ওখানে তন্ত্র যে সময় যে মন্ত্র পড়েই যাচ্ছে। যত মন্ত্র পড়ছে, যত হাই ইয়েতে যাচ্ছে, তত মনে হচ্ছে বাড়ির মধ্যে যে জানলা, দরজা মানে কাঁচ-টাচ ভেঙে যাবে। মানে বাড়ির মধ্যে এমন একটা হচ্ছে, মানে খণ্ডযুদ্ধ যাকে বলে। এবার নিচে থাকতো যে ঠাকুরমা, ঠাকুরদা, ওনাদেরকে বলেই এসছিল যে, "কেউ ডাকুক, আমাদের গলা করে কেউ ডাকুক, দরজা খুলবে না। কারণ আমরা সবাই উপরে আছি। কাউ দরকারই নেই। আমি ৩ বার ডাকবো, ৩ বারের পর তুমি দরজা খুলবে।" ওই তান্ত্রিক ভদ্রলোক বলে এসছিল। নিচের থেকে শুনতে পাচ্ছে ওর কাকার গলায় কেউ ডাকছে, "মা দরজাটা খোলো। তারপর? মা দরজাটা খোলো।" এবার উনি তো বলে এসছিল যে ৩ বার আমিই ডাকবো। হুম, হুম। আর আমরা সব উপরে এবার ওর মা ভাবলো না, অন্য কেউ ডাকছে। অন্য কেউ ডাকছে। ৩ বার বলেছে, ও একবারই বলে ডেকেছে, "মা দরজাটা খোলো।" নানান রকমভাবে ওদেরকে চালনা করার চেষ্টা করেছে। মানে কিছু একটা করে যদি এটাকে স্টপ করা যায়। যেখানে যজ্ঞের আগুন ধরছিল না, ধরে উঠেছে। এবার যত শিখাই উঠছে, তত তন্ত্র সাধনা কিন্তু আরো জিনিসটা ঠিক জায়গায় হচ্ছে ব্যাপারটা। কারণ এর আগে শুরুতে পারছিলই না। এবার বোঝাই যাচ্ছে যে এখানে কি হচ্ছে না ব্যাপার। প্রায় গোটা রাত এরকমভাবে কেটেছে। এদিককার জিনিস ওদিক, ওদিককার জিনিস। ছাদে বসেছে, ছাদে যখন ওর কাকিমাকে এইভাবে ধরে রেখে দিয়েছে। কারণ হুম। কাকিমাকে তো ঘরে একা রাখা যাবে না। না। কারণ কাকিমার উপর দিয়ে অলরেডি একটা গেছে। আর এইভাবে বারবার সাধক দেখছে যে মাদুরিটা আছে তো, ওখানে মাদুরিটা গলায় ছিল। ওই মাদুরি না থাকলে ওর কাকিমাকে ওখানেই শেষ করে দিত। কাকিমাকে পাওয়া যেত না। জীবিত রাখা যেত না কাকিমাকে। কাকিমাকে এইভাবে ধরে গেছে আর কাকিমা মনে হচ্ছে কিছুক্ষণ পরপরই মূর্ছা যাচ্ছে। কিছুক্ষণ পরপরই মূর্ছা যাচ্ছে। মানে এরকম টলে পড়ে যাচ্ছে। বলছে যে এ তখন বলছে, "কাকিমাকে এখানে বসিয়ে দাও। বলে ওকে এখানে বসিয়ে দাও। তুমি এখানে বসিয়ে দাও।" বসে গেছে। ওর কাকা, কাকিমা আর ওই আমার ছোট বোন। মেসোমশাই আর এই দিদি। প্রায় ভোর সকাল আস্তে, আস্তে যখন দেখছি আলো ফুটে উঠছে, আস্তে, আস্তে ওদের সবার মনে হতে লাগলো যে বডি থেকে কিছু একটা ভার চলে যাচ্ছে। আচ্ছা। ফ্রেশ, সাডেনলি ফ্রেশ। ওর কাকিমা না এরকম করে আমার বোনের কোলে মাথা রেখে এইভাবে পড়ে গেছিল। এইভাবেই ছিল। কি হয়েছে ওর কাকিমা কিন্তু কিচ্ছু জানে না। কাকিমার এমন অবস্থা হয়েছিল উনি থেকে, থেকে মূর্ছা যেত। ওই মাদুরিটা দেওয়ার পর একটু স্বাভাবিক হলেও মানে স্টেবল বলতে পারব না। উঠছে উঠে বলছে, "এ কি? আমি ছাদে কেন? আমরা ছাদে কেন?" কাকিমা কিছু জানেই না কি হয়েছে। মানে এত যে কি হয়েছে এত হয়ে গেছে ওর কাকিমা জানেই না। কাকিমা বলছে, "আমরা ছাদে কেন? আমরা ছাদে কি করছি?" মা, "আরে দাদা আপনি?" মানে মেসোমশাই যে এসছে, এই যে তন্ত্র সাধনা হলো, এত কিছু বাড়ির মধ্যে হলো, ওর কাকিমা পুরো আউট অফ নলেজ, আউট অফ সেন্স। কিচ্ছু না। না, কিচ্ছু না, নাথিং। পুরো ব্ল্যাংক। আমার বোন বলছে, "কাকিমা তোমার কিছু মনে নেই?" কি মনে থাকবে? কি হয়েছিল? তো গলায় এরকম হাত দিয়ে বলছে, "ওমা এটা কে পড়ালো?" জিজ্ঞাসা করছে। বলে, "না এটা উনি দিয়েছে, জেঠু দিয়েছে।" জেঠু মানে ওই তন্ত্র সাধক উনাকে বলছে। "জেঠু দিয়েছে। এটা তুমি পড়ে থাকবে।" যখন নিচে নেমেছে, রুমে গেছে, বিছানার চাদর
টেবিল, গ্লাস, হাঁড়ি, কড়াই কিচ্ছু কোনো জায়গার মধ্যে নেই। ওপান্ত থেকে এপার, এপান্ত থেকে ওপার, ছড়িয়ে ছিটিয়ে বাড়ি, এমনকি জানলার কাঁচ ভাঙা। টিভিটা জেনেছো টিভির ক্র্যাক। এসি যথারীতি আবার ফের খারাপ হয়ে গেল। এসিটাকে নতুন, কারণ মাঝখানে যখন ছিল না তখন এসি টেসি কিছুই ছিল না। নতুন এসি লাগিয়েছিল, এসি দেখছে বন্ধ, মানে অফ, মানে ওটা কাজ করা যাবে না, ওটার কাজ করবে না। মানে ওই ওই রুমের মধ্যে মনে হয় যেন খণ্ডযুদ্ধ হয়েছে। ওই দেখে না ও কাকা ওখানে বসে পড়েছে যে এ আমাদের কি সর্বনাশ হলো, মাথায় হাত দিয়ে, এ আমাদের কি সর্বনাশ হলো। তখন ওই মেসোমশাই বলছে, সর্বনাশ কিছুই না, সর্বনাশ থেকে উদ্ধার হয়েছে, সর্বনাশ তোমাদের আরো হতে পারত, তোমাদের বংশ কিছু থাকতো না, নির্বংশ হয়ে যেত। এরপর ওর কাকার মুখ থেকে আস্তে আস্তে বেরোচ্ছে, কি বেরোচ্ছে? এই বাড়ি যখন করতে যায়, মানে কারোরই যখন বিয়ে হয়নি, কি আমার জামাইবাবু কি তার ভাইটাই কারোরই, বাড়ির যখন ভিত তৈরি হচ্ছিল, মানে আস্তে আস্তে যখন পিলার তৈরি হয়, মাটি টাটি খোঁড়া হচ্ছে, 7 থেকে 8টা কঙ্কাল পেয়েছে, 7 থেকে 8টা কঙ্কাল পেয়েছিল। ওকে। এবং বাড়িটা সেইভাবে পুজো আচ্ছা হয়েছে কিনা বা সেইভাবে বন্দনা করেছিল কিনা বাড়িটা, সেটা ঠিক মতন হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার দিদি প্রথমে বলেছি খুব পূজা অর্চনা করতো, ঘরে হুম। সারাক্ষণ শঙ্খ ধূপ ধুনো সারাক্ষণ চলতো। এই যে এরা চলে গেল, আমার দিদি মারা গেল, জামাইবাবু চলে গেল, কেউ নেই, তো পুরো ফাঁকা, হুম। ফাঁকা বাস, ফাঁকা ঘর, কাদের বাস হয়? তাহলে দিদিটা যখন ছিল না, অন্যদের উপর কিছু হয়নি কেন? অন্যদের উপর ওটা ওরা বুঝতে পারো, তখন মনে করতো ওটা মনের ভুল। আমি একবার বলেছিলাম না, বাথরুমে চান করতে গেছে, ওর কাকিমা দরজা খুলতে পারছে না। বাট এতটা বাড়াবাড়ি হয়নি তখন। এতটা বাড়াবাড়ি হয়নি, কিন্তু তখন কি, মানে তৎক্ষণাৎ কিছু হয়নি, এটা তো আস্তে আস্তে হয়েছে। কেন, আমার দিদি যখন মারা গেল তো সবে মারা গেছে, বাড়িতে একটা শ্রাদ্ধ শান্তি হয়েছে, একটা পূজা অর্চনা হয়েছে, ঠিক আছে। আর এমনিতেও পুজোর তো একটা তো পাওয়ার থাকে। আমার দিদি তো আর সাথে সাথে মারা যায়নি, অনেকটা বছর ওখানে বসবাস করেছেন। হ্যাঁ, হয়তো 15 বছরের মতনটা বন্ধ ছিল। আমার যেটা থিওরি বা আমার যেটা মনে হচ্ছে এক্সপিরিয়েন্স হুম। থেকে বা এতগুলো কেস স্টাডির থেকে, হুম। সেটা হচ্ছে যে এই যে মিডলের ঘরটা যেটা হুম। ফাঁকা ছিল, হুম। এই সকল জিনিসপত্র বা এই হুম। সকল এন্টিটিস হোয়াট এভার দ্যাট ইজ, হুম। তারা এই ফাঁকা জায়গাটাকে অধিগ্রহণ করেছিল। অ্যাবসলিউটলি। আর যেহেতু ওরা ওই জায়গাতে বসবাস করছিল, নিজের ক্ষেত্র বানিয়ে ফেলেছিল, হুম। হয়তো বাড়িতে কিছু না কিছু ব্যাপার স্যাপার হতো, খুব প্রমিনেন্টলি হতো না, ওপরে নিচেও কেউ খুব প্রমিনেন্টলি ফিল করতে পারতো না, একটা কারণ আবেশ। বাট আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে যখনই এই জায়গাতে আবার এসেছে, ওদের স্থানে এরা বিচরণ করছে, হ্যাঁ, ওই রাইট। গ্রাজ থেকে পুরো বাড়িটাকে শ্মশান বানিয়ে দিতে চেয়েছিল। এক্স্যাক্টলি। এবং এই বাড়িটা যেখানে হয়েছে অ্যাকচুয়ালি পাশেই কবরস্থান।